সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভ্রমণ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তাদেরকে আমরা সুস্বাগতম জানাই। আমরা আজকে এসেছি জর্ডানের আকাবা শহর। আকাবা শহর থেকে আমরা আজকে মেরিন ড্রাইভে যাব। আমাদের যারা সফর সঙ্গী আছে আমরা সবাই আমাদের মেরিন ড্রাইভে যাওয়ার জন্য লোহিত সাগর, আকাবা শহরের অদূরে যে লোহিত সাগর, আমরা লোহিত সাগরের পাদদেশে এসেছি। এখান থেকে আমাদের মেরিন ড্রাইভের যে জাহাজটি সেটাতে আমরা উঠব এবং আমরা এটাতে উঠে আজকে আমরা সমুদ্র ভ্রমণ করব। আমাদের আমাদের পিছনে যে অঞ্চলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইসরায়েল। আসলে জর্ডানের এই শহরটি একদমই ইসরায়েল, প্যালেস্টাইন, মিশর মিলনস্থল বলা চলে আর কি। এই শহরটি এখানে এই দুইটা শহরকে আলাদা করেছে। আমরা যখন এই ভ্রমণটি করছি তখন আমাদের যে মসজিদুল আকসা এইটা নিয়ে, অর্থাৎ প্যালেস্টাইনের সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলছে সে যুদ্ধ এখন খুবই তুমুলভাবে যুদ্ধগুলো চলছে। আমরা এই যুদ্ধরত অবস্থায় আমরা আমাদের ভাইদের জন্য দোয়া এবং সহানুভূতি প্রকাশ করা ছাড়া আমাদের আসলে তেমন কিছুই করার নেই। আমরা তাদের খুবই কাছাকাছি এসে আমরা ফিরে যাব। আবার আমরা আমাদের এই যে শহরের খুব পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা যখন আমাদের এই মেরিন ড্রাইভে স্টার্ট করার জন্য যখন আমরা সবাই আমাদের জাহাজটিতে উঠি, তখন আমাদের যে ড্রাইভ করছে এই জাহাজটি সে আমাদেরকে সতর্ক করলো আমরা যেন জাহাজের ছাদে বা আমাদের দেখা না যায়, কারণ একদমই আমরা ইসরায়েলের খুব পাশে হওয়ার কারণে ইসরায়েল এখানে এটা ফলো করছে বা ইসরায়েলের রাডারের আওতাধীন, যার কারণে আমরা সবাই বাঙালি হলেও আমরা তো সবাই মুসলিম, যার কারণে ওরা যেন আমাদের এই সব কর্মকাণ্ডগুলো বা আমরা যেন খুব আবেগতাড়িত না হয়ে যাই, আমরা এমন কিছু না করি, কারণ ইসরায়েল আমরা কোনো কিছু করলেই আমাদেরকে তারা বাধাগ্রস্ত করবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি একদমই আমাদের পিছনে এখানে মিশরের একটা অঞ্চল, তারপরে ইসরায়েল, এবং আমাদের রাত্রে আমরা যখন এটা রাত হয়, রাত্রে আমরা তো আকাবা শহরে থাকবো বা থেকেছি। আমাদের গত যে রাতটা, সেই রাতটা আমরা ইসরায়েলের যে লাইটগুলি জ্বলছে আমরা এখান থেকে সবই দেখতে পেয়েছি। তো আমরা আজকে আমাদের এই লোহিত সাগরের আমরা একদমই নিচের অংশগুলো একটু দেখানোর চেষ্টা করব। আমাদের যে মেরিন ড্রাইভের যে জাহাজের নিচের অংশ একটু খোলা আছে, যেখান দিয়ে পানির একদম নিচে দেখা যায়, অর্থাৎ সমুদ্রের নিচে যতটুকু সম্ভব খালি চোখে দেখার সেটা আমরা দেখব। আমরা এখন নিচে যেগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছিল সামুদ্রিক প্রবাল। এখানে মনে হচ্ছে যে খুবই কাছে, আসলে ভিডিওটা আমরা যখন করি এটা কিন্তু অনেক গভীর, এটার গভীরতা অনেক বেশি এবং পানি এতই বেশি স্বচ্ছ যে একদম সবই খালি চোখে দেখা যায়। মাছ নিচে যে মাছগুলি দৌড়াচ্ছে, বিভিন্ন কালারের মাছ, সেটা দেখা যাচ্ছে। আমরা যারা সবাই এখানে আসছি আমরা সবাই এগুলো দেখার চেষ্টা করছি। অনেকটা মনে হচ্ছে যে অ্যাকোরিয়ামের মতো। এগুলি সামুদ্রিক প্রবাল, এবং প্রবালগুলির মধ্যে মাছগুলি খেলা করছে, একটা থেকে আরেকটা বের হয়ে আরেকটা যাচ্ছে প্রবাল। তো আমরা এখানে আরেকটা জিনিসে আমরা যেটা দেখতে পেলাম যে অনেক আগে হয়তো এখানে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল কখনো, সেই বিমানের অবশিষ্ট অংশ এখন রয়ে গেছে, যেটা আমাদের জাহাজের আমরা এই নিচ অংশ দিয়ে আমরা দেখতে পেলাম। তো আসলে আমাদের এই ভ্রমণটা খুবই স্পেশাল, এবং লোহিত সাগরটা আমরা দেখে সবাই খুবই আনন্দ পেয়েছি। পাশাপাশি আমাদের প্যালেস্টাইন, অর্থাৎ ইসরায়েল যে নির্যাতন চালাচ্ছে আমাদের প্যালেস্টাইন ভাইদের উপরে, আমরা খুব কাছে এসেও তাদের দুঃখের সহযোগী হতে পারিনি। আমরা হয়তো তাদের জন্য দোয়াই করতে পারছি। জাস্ট আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত তাদের স্বাধীনতা দিয়ে দেয়, তারা যেন ভালো থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।